নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। কোন ভুলের কারণে পিছিয়ে পড়ছেন, সেই ভুলগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। সেগুলি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন এবং এতদিন যে এই ভুল করার কারণে পিছিয়ে পড়েছেন নিজেকে শুধরিয়ে নেওয়ার সুযোগ পাবেন এবং বন্ধুবান্ধবদের মাধ্যমেও এগুলি আলোচনা করতে পারবেন। সেগুলি আমি পয়েন্ট ধরে এক এক করে উপস্থাপন করার চেষ্টা করছি, একটু মন দিয়ে অনুধাবন করবেন। নাম্বার 1, নিজের মূল্য নিজেই কমিয়ে দেওয়া, নিজেকে সস্তাভাবে উপস্থাপন করা। কেউ ডাকার আগেই সেখানে উপস্থিত হয়ে যাচ্ছেন। এই যে ছোট ছোট ভুলগুলি, এগুলি থেকে একটা পাহাড় সমান একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো নিজেকে সস্তা বানাবেন না, বিষয়টা একটু অন্তর দিয়ে অনুধাবন করবেন। 2 নম্বর যে পয়েন্ট, সময়ের মূল্য দিতে শিখুন। আজকের যে কাজ সেটা এক্ষুনি করতে হবে এবং কালকের কাজ পারলে আজকে করুন। কিন্তু পিছিয়ে পড়েন যারা, তারা আজকের কাজ ভাবেন আজ চলে যাক না, কাল করব। আজ না করে কাল করবে, কাল না করে পরশু, এইভাবে সময়কে মূল্য না দেওয়া, সময়টা চলে যাবে কিন্তু কাজটা পূর্ণ হবে না, পিছিয়ে পড়বেন। 3 নম্বর যে পয়েন্ট, ভুল মানুষকে বন্ধু বানানো। একটা কথা আছে প্রচলিত যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ করলে, ভালো বন্ধুবান্ধব হলে আপনার স্কিলের ডেভেলপ হবে, আপনার অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে, আপনার মানসিক শক্তি বাড়বে। অসৎ বন্ধু হলে ঠিক এর বিপরীতগুলো হবে। তো অসৎ বন্ধুগুলি ত্যাগ করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট, কোনো কারণে আমরা যদি বিচলিত হই বা রেগে যাই, ওই রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, হোক না সেটা মহৎ কাজ। রেগে গেলে 2 থেকে 3 মিনিট বিশ্রাম নেবেন, মাথাটাকে ঠান্ডা করবেন, রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, করে তারপরে সিদ্ধান্ত নিন, খারাপ হবে না। কিন্তু রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলেই ভুল হয়ে যাবে। 5 নম্বর যে পয়েন্ট, সুযোগ পেলে ভয়ে পিছিয়ে যাবেন না। হয়তো কোনো কর্মক্ষেত্রে আপনাকে কোনো সুযোগ দিল, সেই কাজে হয়তো একটু রিস্ক আছে, কিন্তু সেই রিস্কটা যদি বুদ্ধি দিয়ে জয় করতে পারেন, তাহলেই আপনার জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আপনি পাবেন। তো সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে এবং ভয় পেলে চলবে না। একটা কথা আছে, যে ডর গিয়া ও মার গিয়া। ভয় পাবেন না, সৎ চেষ্টা দিয়ে সুসম্পন্ন করুন না, নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছতে পারবেন। তাহলে কোনো সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। ছোট স্বপ্ন দেখবেন না। আপনার ইনকাম কম, আপনি ভাবছেন আমি একটা সাইকেল পেলেও ভালো। বাইকের স্বপ্ন দেখুন, 4 চাকার স্বপ্ন দেখুন। আপনি যেটা স্বপ্ন দেখবেন ওই স্বপ্নটাই আপনাকে ঘুমোতে দেবে না যতক্ষণ না পূর্ণ হচ্ছে। তাতে কি হবে? আপনি দেখবেন আপনার স্কিল লেভেল, দক্ষতা বাড়বে, আপনি ঝাঁপিয়ে পড়বেন যে আমাকে এটা করতেই হবে। মনের মধ্যে একটা জেদ, একটা সংকল্প আসবে, সেখান থেকেই তো জীবনের উন্নতি। প্রচেষ্টাই করলেই আপনি সফল হবেন। 7 নম্বর যে বিষয়টি, অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না, যে ও পারেনি আমিও হয়তো পারবো না।
ও না পারতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন ভেঙে পড়বেন? আপনি কেন দুর্বল হবেন? আপনি তো দুর্বল না। উঠুন, জাগুন, ভেতরের শক্তিকে জাগান, ঝাঁপিয়ে পড়ুন, তবেই তো আপনি জয় করবেন। নিজের দৃঢ়তার সঙ্গে সংকল্প, সৎ চিন্তাভাবনা নিয়ে কোনো কাজে যদি নিযুক্ত হন, অবশ্যই সফলতা লাভ করবেন। 8 নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই নিজের শরীর ও মনকে অবহেলা করবেন না। শারীরিক কোনো সমস্যা যদি দেখা যায়, অবশ্যই সুচিকিৎসকের সুপরামর্শ নেবেন। শরীর খারাপ হলে সুপরামর্শ নিতে হবে সুচিকিৎসকের। যদি মন খারাপ হয়, তার জন্য পরামর্শ নিতে হবে জ্ঞানীগুণীজনদের, যারা সৎ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে জীবনযাপন করেন, সেই সব ব্যক্তিবর্গের সান্নিধ্যে যেতে হবে। মনকে আনন্দিত করতে হবে, প্রফুল্ল করতে হবে। শরীর আর মন যদি খারাপ থাকে, আপনাকে দিয়ে কিন্তু কোনো ভালো কাজ করানো সম্ভব না। তো শরীর ও মনের দিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। সমস্যার সম্মুখীন হন, তৎক্ষণাৎ সেটাকে নিরাময় করার চেষ্টা করবেন। আর 9 নম্বর যে পয়েন্টটি, মানুষের নেতিবাচক কথায় কান দেবেন না। কানে কম শুনুন, লাভ হবে। একটু খুলে বললেই বুঝতে পারবেন। হয়তো আপনি কোনো কর্মে যুক্ত আছেন, কাছে পিঠে কোনো সহকর্মী হঠাৎ আপনাকে একটি কটূক্তি করলো। ওটা যদি আপনি ঠিকমতো শুনে ব্রেনে ওর প্রতিক্রিয়া জানতে চান, তখন আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যাবেন। হয়তো এই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা কথা জবাব দিতে চাইবেন, কিন্তু এই কথাটা যদি আপনি কান দিয়ে না শুনতেন, ব্রেনে যদি ওটা না পাঠাতেন, তাহলে কিন্তু এই ক্রিয়ার প্রতিক্রিয়াই হতো না। কম শুনতে হবে। একটা ফিল্টার বসান মনে মনে কানে, যে খারাপ কথা কিছুই আসবে না, ভালো কথাও আসবে না। তাহলে দেখবেন ব্রেনটাও সঠিকভাবে আপনাকে পরিচালনা করবে। 10 নম্বর যে পয়েন্ট, সব থেকে মূল্যবান, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে এসছেন, অন্তর দিয়ে অনুধাবন করবেন। শুধু অনুধাবন করলে হবে না, এটা লাইফে ইমপ্লিমেন্ট করুন প্লিজ। নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে নিজে ভালোবাসতে শিখুন। সংসার, সমাজ, কর্মক্ষেত্রে অনেককে ভালোবাসা দিয়েছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, কিন্তু নিজের জন্য কি করেছেন? অনেক সময় অনেককেই ভালোবাসি এই কথাটা বলেছেন, কিন্তু কখনো কি বলেছেন যে আমি আমাকে ভালোবাসি? নিজেকে ভালোবাসতে শিখুন প্লিজ, দেখবেন আনন্দে ভরে উঠবে হৃদয়টা। সব সময় হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। এই শান্তিবার্তা চ্যানেল শুধু আমার একার নয়, আপনাদেরও। অতএব এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। এই প্রার্থনা রেখে এখানেই শেষ করছি।